প্রচণ্ড গরমে যেই সামান্য একটু ঝড় বৃষ্টি হয়েছে অমনি আমার এই ড্রাগন গাছটা মাটিতে শুয়ে আরাম করতে শুরু করেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি আমার সব থেকে পুরনো ড্রাগন গাছ। এই গাছটির বয়স প্রায় 3 বছর হতে যাচ্ছে। প্রত্যেকবার বর্ষার সময় একটু জোরে বাতাস হলেই ড্রাগন গাছটা মাটিতে পড়ে যায়। এবারে আর এইভাবে রাখবো না, গাছটাকে রেলিংয়ের পাশে রেখে সমস্ত ডালগুলোকে রেলিংয়ে ঝুলিয়ে দেব। আসলে এই গাছটা 10 লিটার বালতিতে আছে এবং উপরে ডালগুলো বেশ ভালোই ঝোপালো হয়েছে, তাই যখন ঝড় হয় এই গাছটা মাটিতে পড়ে যায়। এই গাছটা আরও অনেক ঝোপালো ছিল। আসলে আমি এই ড্রাগন গাছ থেকে বেশ কিছু ডাল কাটিং করে চারা তৈরি করেছিলাম। সেই চারাগুলো পুরো ছাদে বিভিন্ন ধরনের পাত্রে লাগানো হয়েছে এবং খুব সুন্দরভাবে বড় হচ্ছে। যাই হোক, এই ড্রাগন গাছটাতে আমি যে বাঁশের খুঁটি দিয়ে স্ট্রাকচার করেছিলাম সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। খুঁটির গোড়াটা পচে প্রায় মাটির সঙ্গে মিশে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আসলে ড্রাগন গাছে বাঁশের খুঁটি দিয়ে স্ট্রাকচার করলে তার কোনো অদূর ভবিষ্যৎ থাকে না, কারণ একটি ড্রাগন গাছ প্রায় 30 বছর বেঁচে থাকে, আর তাতে লাগানো বাঁশের খুঁটিগুলো কতদিনই বা টিকে থাকবে। খুব বেশি হলে 3 থেকে 4 বছর। এর মধ্যেই বাঁশের খুঁটিগুলো পচে নষ্ট হয়ে যায়। পরে ড্রাগন গাছ অনেক ঝোপালো হয়ে গেলে খুঁটি চেঞ্জ করার ব্যাপারটা খুব জটিল হয়ে দাঁড়ায়। তাই আমি পুরো ছাদে যে সমস্ত ড্রাগনের চারাগুলো লাগিয়েছি তার একটিতেও কোনো বাঁশের খুঁটি ব্যবহার করিনি। সমস্তটাই প্লাস্টিক এবং লোহার স্ট্রাকচার হবে। যা কিছুই হোক না কেন আমি সমস্তটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবারে এই ড্রাগন গাছটিতে বেশ কিছু ভোঁতা ডালের আবির্ভাব হয়েছে, সেগুলোকে কেটে ফেলে দেব। এই ভোঁতা ডালগুলোতে ফুল তো আসেই না, তার উপরে যে সতেজ ডালগুলোতে এরা চিপকে থাকে সেই সব ডালগুলো থেকে সমস্ত পুষ্টিগুণ খেয়ে মহারাজার মতো বসে থাকে এবং ফুল ফল আসতে বাধা দেয়। তাই এই সমস্ত ভোঁতা ডালগুলোকে কেটে ফেলে দেওয়াই ভালো। ড্রাগন গাছে প্রচুর কাঁটা থাকে, তাই ড্রাগন গাছের ডাল ছাঁটাই হোক বা অন্যান্য কোনো পরিচর্যা হোক একটু সাবধানে করতে হয়, কারণ এই কাঁটাগুলো হাতে বিঁধলে তেমন কোনো ক্ষতি হয় না, তবে কিছুক্ষণের জন্য খুব ব্যথা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।